আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭শে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশে গত ২ মাসে গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ ও অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে। দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণীর হিসাব প্রতি বছর ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। তবে চলতি বছরের হিসাব আগামী ৩০শে নভেম্বরের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে দিতে হবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সরকারের সিদ্ধান্ত জানিয়ে সিনিয়র সচিব বলেন, সম্পদ বিবরণী দাখিল করা এখন থেকে বাধ্যতামূলক। সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফর্ম তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী জমা দিতে হবে। না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদণ্ড বা লঘুদণ্ড দেয়া হবে। রংপুরের নবাগত ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল আজ সকালে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল রাজস্ব সভা ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এর আগে একই স্থানে জেলা পানি ও সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি, নদী রক্ষা কমিটি, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী বুধবার সকাল ১০টায় খুলে দেয়া হবে। উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। রংপুর সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে গতকাল সিভিল সার্জনের কার্যালয়ে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের সহসভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী। সভার শুরুতে স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা, ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে সুশাসন বৃদ্ধিতে সনাক টিআইবি কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল ও গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরা হয়। খেলার খবর, কাবাডি। কুড়িগ্রামের রাজীবপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত ব্রহ্মপুত্র কাবাডি টুর্নামেন্টে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকালের ফাইনাল খেলায় রাজীবপুর উপজেলার সাজাই কাবাডি দলকে তারা ৩৬-৩২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই গৌরব অর্জন করে। রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী খেলা শেষে ট্রফি বিতরণ করেন। টুর্নামেন্টে রৌমারী ও রাজীবপুর উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।